দেখে নেব আজকের এই মুহূর্তের বাছাই করে এক্সক্লুসিভ 10টি সংবাদ। শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি। লাদাখে ব্রহ্মপুত্র নদে দানবীয় বাঁধ নির্মাণ করছে চীন, সংকটে ভারত, উদ্বিগ্ন নয়াদিল্লি। অরুণাচলে আঘাত হানতে চীনের অস্ত্র, এবার জল বোমা। অপরদিকে ধৈর্য ধরুন, ফিরব বাংলাদেশে, সব হিসেব কড়ায় গণ্ডায় বুঝে নেব। বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অডিও বার্তায় ইউনূস সরকারকে তোপ হাসিনার। মায়েদের কলঙ্ক, ক্ষমা নেই শেখ হাসিনার। হাসিনার বিচার চেয়ে ফের সরব বিএনপির মহাসচিব। ইন্দোনেশিয়ায় জাহাজে বিধ্বংসী আগুন, প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ, মৃত 5। 21শে জুলাই ধর্মতলার মঞ্চে অনুব্রত মণ্ডলকে মঞ্চের কাছে ঘেঁষতে দিল না পুলিশ, 30 মিনিট পর পাঠিয়ে দেওয়া হলো বাড়ি। বাঙালিদের মাতৃভাষা বাংলায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে গ্রেপ্তার হচ্ছেন বাঙালিরা, তকমা দেওয়া হচ্ছে বাংলাদেশি রূপে, বাংলাদেশি হিসেবে। এবার মহারাষ্ট্র, হরিয়ানায় আটক বাংলার আরও 18। উৎকণ্ঠায় দিন কাটছে বাঙালি পরিবারের সদস্যদের। সংসদে ট্রাম্পের দাবি বা অপারেশন সিঁদুর আলোচনায় আপত্তি নেই, সর্বদল বৈঠকের পর জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেমন থাকবে আবহাওয়া? দক্ষিণবঙ্গে আবারও শুরু হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এই কয়েকটি জেলায় কমলা সতর্কবার্তা জারি। সর্বশেষ ওয়েদার রিপোর্টটি জানাবো আপনাদেরকে। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন, লাইক করে শেয়ার করে সাপোর্ট বজায় রাখবেন। যে কোনো ধরনের মতামত, কী ধরনের সংবাদ দেখতে চান, কোন এলাকা থেকে সংবাদ দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন। লাদাখে ব্রহ্মপুত্র নদে পৃথিবীর বৃহত্তম দানবীয় বাঁধ নির্মাণ শুরু করল চীন, সংকটে ভারত, উদ্বিগ্ন নয়াদিল্লি। অরুণাচলে আঘাত হানতে চীনের অস্ত্র, এবার জল বোমা। ব্রহ্মপুত্রে বিরাট বাঁধের কাজ শুরু করল বেজিং। ভারতের আপত্তি উড়িয়ে ব্রহ্মপুত্র নদে বিরাট বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। 16,780 কোটি মার্কিন ডলারের ওই প্রকল্পের ঘোষণা করেছেন চীনের প্রিমিয়ার লি কিয়াং। আগেই এই প্রকল্পের বিষয়টি জানা গিয়েছিল, তবে শনিবার সরকারিভাবে প্রকল্পের ঘোষণা করেছে চীন। উল্লেখ্য, এই প্রকল্প নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। বিরাট মাপের এই হাইড্রো পাওয়ার প্রকল্পটি বিশ্বের বৃহত্তম বাঁধ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। 16,780 কোটি মার্কিন ডলার ব্যয়ে তৈরি হওয়া প্রকল্পের প্রতি বছর 30,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তার ফলে 30 কোটি মানুষের কাছে পৌঁছে যাবে বিদ্যুৎ। গোটা প্রকল্পে থাকবে 5টি কাসকেড পাওয়ার স্টেশন, তবে এই প্রকল্পের কাজ কবে শেষ হতে পারে তা এখনও জানা যায়নি। বাঁধ নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন অরুণাচলের প্রদেশের মুখ্যমন্ত্রী। তার কথায়, ব্রহ্মপুত্রের তিব্বতী নাম ইয়ারলুং সাংপোর ওপর বিশ্বের এই বৃহত্তম বাঁধ বানাচ্ছে চীন। ওদের বিশ্বাস করা যায় না, ওরা যে কি করতে পারে কেউ জানে না। সামরিক আগ্রাসনের কথা বাদ দিলাম, আমার মনে হয় ওই বাঁধের প্রকল্প কোনো সামরিক আগ্রাসনের চেয়ে ঢের বেশি বিপজ্জনক ভারতের জন্য। ওই বাঁধের ফলে আমাদের ভারতের অস্তিত্ব সংকট হবে। এই বাঁধকে জল বোমা হিসেবে ব্যবহার করতে পারে চীন। খান্ডুর কথায়, যেহেতু আন্তর্জাতিক জলবন্টন চুক্তিতে নেই চীন, তাই বাঁধের অপব্যবহার করতে পারে চীন। বাঁধ তৈরি হওয়ার পর কখনো যদি চীন আচমকা জল ছেড়ে দেয়, তাহলে অরুণাচলের সিয়াং একেবারে ডুবে ভেসে যাবে। এই বাঁধের জেরে অরুণাচলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা আরও বাড়বে। এহেন পরিস্থিতিতে কেন্দ্রের কাছে তার আবেদন, চীনের ষড়যন্ত্র রুখতে পাল্টা পদক্ষেপ করা উচিত ভারতের। তার পরামর্শ, ভারতও পাল্টা বাঁধ দিক ব্রহ্মপুত্রে। বাংলাদেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধৈর্য ধরুন, দিন ফিরছে, সব হিসেব কড়ায় গণ্ডায় বুঝে নেব। অডিও বার্তায় ইউনূস সরকারকে তোপ শেখ হাসিনার। ফের দেশবাসীর উদ্দেশ্যে অডিও বার্তা দিলেন শেখ হাসিনা। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সঙ্গে ইঙ্গিত দিয়ে রাখলেন, তিনি ফিরবেন বাংলাদেশে, তখন সব হিসেব বুঝে নেবেন কড়ায় গণ্ডায়। এদিন শেখ হাসিনা জানিয়েছেন, মোহাম্মদ ইউনূসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের সহায়তায়। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ যেই সমস্ত জঙ্গি সংগঠনের অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছিল, ক্ষমতায় এসে তাদের সকলকে ছেড়ে দিয়েছে ইউনূস। শেখ হাসিনার দাবি, ইউনূসের আমলে এক সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের মুক্ত চিন্তা, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলাফেরার পরিসর কেড়ে নেওয়া হয়েছে। নারীদের অধিকার, যুব সমাজের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশে। হাসিনার কথায় একদিনে 93 জন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে। অথচ ইউনূস দাবি করেন সবাই তার সমালোচনা করতে পারেন, নির্ভয়ে কথা বলতে পারেন, কিন্তু এখন কেউ সমালোচনা করতে গেলে জঙ্গি বাহিনী গিয়ে তাকে মারধর করে, নির্যাতন করে, ঘরবাড়ি পুড়িয়ে দেয়। বিএনপি জামাতের বারবারন্ত নিয়েও কথা বলতে শোনা যায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, এই বিএনপি জামাত আমাদের উপরে যে অত্যাচার করলে, এই অত্যাচার যদি 2009 সালে সরকার গঠনের পর আমরা করতাম, তাহলে ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আর
আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী তাদের আত্মীয় স্বজনদের হত্যা করছে নির্বিচারে, বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে ছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিল আওয়ামী লীগ। হাসিনার গলায় ঝরে পড়ে ক্ষোভ, আলচেরা সব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলো, আজ তাদের গলায় জুতোর মালা। ধৈর্য ধরুন, দিন ফিরবে, এক মাঘে শীত যায় না। সব অপমান মনে থাকবে, কড়ায় গন্ডায় হিসেব বুঝে নেব আমি। সব কিছুর হিসেব নেওয়া হবে বাংলাদেশে, সেই দিন আর বেশি দূরে নেই। শেখ হাসিনা আরও বলেন, এই সমস্ত কিছুর কারসাজি ইউনূসের। হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশিদের থেকে টাকা খেয়ে দেশে সর্বনাশ করেছে। যার মধ্যে দেশপ্রেম থাকে, যার মধ্যে মানুষের প্রতি প্রেম, দয়া, ভালোবাসা থাকে, সে কি কখনো এটা করতে পারে? প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। অপরদিকে শেখ হাসিনা মায়েদের কলঙ্ক, ক্ষমা নেই শেখ হাসিনার। হাসিনার বিচার চেয়ে ফের সরব এবার বিএনপির মহাসচিব। শেখ হাসিনা মানবতার কলঙ্ক, মায়েদের কলঙ্ক। তার নির্মমতা এবং পাশবিকতার বিচার একদিন হবেই, ক্ষমা নেই তার। এইভাবেই ফের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন খালেদা জিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। রবিবার ঢাকার শেরি বাংলায় দলের প্রাক্তন সভাপতি জিয়াউর রহমানের স্মরণ অনুষ্ঠানে তার মন্তব্য, হাসিনা মানবজাতির কলঙ্ক, মায়েদের কলঙ্ক, তার বিচার হবে, ক্ষমা নেই। রবিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে বিএনপি শাখা সংগঠন, জাতীয়তাবাদী কৃষক দল এবং আমরা বিএনপি পরিবার এক স্মরণ সভার আয়োজন করে। গণ অভ্যুত্থান 2024, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অভিযাত্রা, সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক ওই কর্মসূচিতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে সেখানে নিম গাছ রোপণ করা হয়। ওই অনুষ্ঠানে এক শহীদ মায়ের আহাজারির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এক মা তার সন্তানের স্বপ্ন দেখেছিলেন, পরিবার দেখেছিল ভবিষ্যৎ, কিন্তু সেই সন্তানকে গুলি করে হত্যা করা হয়। তিনি আরও বলেন, 1971 সালে আমরা যুদ্ধ করেছি একটি স্বাধীন দেশের জন্য, অথচ সেই রাষ্ট্রের পুলিশ প্রশাসন যাদের বেতন আমরা দিই, তারা আজ আমাদের সন্তানদের হত্যা করছে, পুড়িয়ে মারছে। এটা নিষ্ঠুরতা, বর্বরতা। আর সেই অপরাধের দায় থেকে শেখ হাসিনা রেহাই পেতে পারেন না বলে দাবি। ইন্দোনেশিয়া জাহাজে বিধ্বংসী আগুন, প্রাণ বাঁচাতে জলে ঝাঁপা যাত্রীদের মৃত অন্তত 5। ইন্দোনেশিয়া মাঝ সমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন, ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে সুলায়েসি দ্বীপের কাছে। এক বিবৃতিতে উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ছোট জাহাজটি উত্তর সুলায়েসি প্রদেশের রাজধানী মানাটোর দিকে যাচ্ছিল। মাঝ সমুদ্রে KM বার্সিলোনা 5 নামের ওই জাহাজটিতে আচমকা আগুন ধরে গেলে বেশ কিছু যাত্রী প্রাণ রক্ষায় সমুদ্রে ঝাঁপ দেয়। ইন্দোনেশিয়ার সমুদ্র নিরাপত্তা সংস্থা বাকামলা জানিয়েছে, জাহাজটিতে 300 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 21শে জুলাই ধর্মতলা, অনুব্রত মণ্ডলকে মঞ্চের কাছেই ঘেঁষত দিল না পুলিশ। 21শে জুলাইয়ের প্রস্তুতি পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেখা পেলেন না তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রবিবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে শহীদ দিবসের মঞ্চ পরিদর্শনের সময় কলকাতা পুলিশ অনুব্রত মণ্ডলকে ব্যারিকেডে আটকে দেয়। শুধু অনুব্রত মণ্ডল নয়, বজবজের বিধায়ক অশোক দেব, প্রাক্তন সাংসদ সুভাষিস চক্রবর্তী, এছাড়া ইমানি বিশ্বাসকেও মূল মঞ্চের কাছে যেতে দেওয়া হয়নি। যদিও মুখ্যমন্ত্রীর আত্মীয় 73 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় মঞ্চের সামনে পৌঁছতে সক্ষম হন। বিকেল 4:30 নাগাদ অনুব্রত মণ্ডল মঞ্চের কাছে পৌঁছলে পুলিশ তাকে আটকে দেয়। শরীর খারাপের কথা জানিয়ে ভেতরে প্রবেশের অনুরোধ করলেও অনুমতি মেলেনি। শেষে পুলিশের পরামর্শে তিনি সভাস্থল ছেড়ে চলে যান। যার প্রায় 1 ঘন্টা পর মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসেন। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ সম্প্রতি এক পুলিশ আধিকারিককে গালাগাল করবার জন্য দলনেত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের নাকি দূরত্ব তৈরি হয়েছে। এটি তারই রেশ বলে মনে করছেন অনেকে। বাঙালির মাতৃভাষা বাংলায় কথা বললেই ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আটক হচ্ছেন বাঙালিরা, হেনস্থা করা হচ্ছে, তকমা দেওয়া হচ্ছে বাংলাদেশি রূপে। এবার মহারাষ্ট্র, হরিয়ানায় আটক বাংলার আরও 18 নাগরিক। উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। ভিন রাজ্যে মাতৃভাষায় কথা বললেই ভিলেন বলে দাগিয়ে দিচ্ছে সেই রাজ্যের পুলিশ প্রশাসন। বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ মিছিল আন্দোলন করেছেন। এরই মধ্যে বাংলায় কথা বলার অপরাধে নদিয়ার চাপড়া, রানাঘাট, উত্তর 24 পরগনার গোপালনগরের একাধিক যুবককে আটক করা হলো মহারাষ্ট্র এবং হরিয়ানায়। ছেলেদের খোঁজ না পেয়ে নিদারুণ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তাদের পরিবার। গত 15 বছর ধরে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন চাপড়ার বাঙালঝির বাসিন্দা শুকুর আলী শেখ, বশির আলী শেখ,
আনাজ শেখ এবং বাপ্পা শেখ সহ চাপড়ার বেতবেড়িয়া, গোয়ালডাঙ্গা, বড় বালিডাঙ্গা সহ একাধিক গ্রামের প্রায় 15 জন পরিযায়ী শ্রমিক। তারা সেখানে ভাঙ্গা লোহালক্কর কেনাবেচার কারবার করতেন। 4 দিন আগে তারা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারে বাংলায় কথা বলে হরিয়ানার পুলিশ বাংলাদেশি সন্দেহে তাদের তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে। ভারতের নাগরিকত্বের প্রমাণ দেওয়া সত্ত্বেও তা গ্রাহ্য করা হয়নি। এরপরে চাপড়া থানার পুলিশের সহায়তায় পরিবারের পক্ষ থেকে তাদের আধার কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য নথি পাঠানো হয়, কিন্তু এখনও তাদের মুক্তি দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। অপরদিকে মহারাষ্ট্রে নির্মাণ শ্রমিকের কাজে গিয়ে গত 7 মাস ধরে সেখানে সংশোধনাগারে বন্দী রয়েছেন রানাঘাট থানার রায়নগর মাঠ পাড়ার নয়ন এবং মণিশঙ্কর বিশ্বাস। গত 27 ডিসেম্বর পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, যদিও গ্রেপ্তারির কারণ অজানা। অপরদিকে আবার বাংলাদেশি সন্দেহে মুম্বইতে আটক হওয়া গোপালনগরের যুবক বিবেক গোস্বামীর বাড়ি গেলেন সাংসদ মমতা বালা ঠাকুর। সেখানে যুবকের পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন। সম্প্রতি মুম্বই পুলিশ বাংলায় কথা বলার জন্য তাকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছে। পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি, সবকিছু নিয়ে সংসদে আলোচনায় রাজি অবশেষে মোদী সরকার। সর্বদল বৈঠকে বিরোধীদের জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। একই সঙ্গে তার দাবি, সংসদ সঠিকভাবে চালানোর জন্য বিরোধীদেরও আরও দায়িত্ববান হতে হবে। 21 জুলাই সোমবার বাদল অধিবেশন শুরু হচ্ছে, চলবে 21 অগস্ট পর্যন্ত। তবে তার মাঝে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য 15ই অগস্ট অধিবেশন বন্ধ থাকছে। তাছাড়া স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির জন্য 13 এবং 14 তারিখ অধিবেশন বসবে না। সব মিলিয়ে মোট 21টি অধিবেশন হবে সংসদের 2 কক্ষে। সেই অধিবেশন যাতে সুষ্ঠুভাবে চলে সেটা নিশ্চিত করতে রবিবার প্রথামাফিক সর্বদল বৈঠকে বিরোধীদের সমর্থন প্রার্থনা করে সরকার। সেখানেই বিরোধীরা একাধিক বিতর্কিত ইস্যুতে আলোচনা যে সরব হয়। বৈঠক শেষে সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, সংসদে অপারেশন সিঁদুরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী রয়েছে সরকার। সরকার সমস্ত রকম প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। দক্ষিণবঙ্গে আবারও শুরু হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, জারি কমলার সতর্কবার্তা। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর? সর্বশেষ ওয়েদার রিপোর্টটি আমরা বিস্তারিত দেখে নিচ্ছি। শুরুতেই নজর রাখছি আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে বুধবার নাগাদ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাত এর সম্ভাবনা। সেই জন্য বুধবার এই 3টি জেলা হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। তার মধ্যেই দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 4টি জেলায় বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির সামান্য 2-1টি স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। পরবর্তী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে জেলাগুলিতে চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।